সুপ্রিয় দর্শক, চিজ কলিফ্লাওয়ার এটা আমার অত্যন্ত পছন্দের একটি খাবার। আমার মনে হয় আপনারা যদি এটা বানিয়ে ট্রাই করেন, আপনাদেরও পছন্দের তালিকায় এটি স্থান পাবে। এটি সার্ভিংয়ের দিক দিয়ে এর কোনো তুলনা নেই, ঠিক তেমনি টেস্টের দিকেও এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এর জন্য আমি একটি বড় সাইজের কলিফ্লাওয়ার নিয়েছি, আপনারা চাইলে ছোট সাইজেরও নিতে পারেন। প্রথমেই কলিফ্লাওয়ারটাকে পাতাগুলো ফেলে দিয়েছি এবং এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি হাঁড়িতে 3 লিটার পানি ফুটিয়ে নিয়েছি, যথেষ্ট পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, মিশিয়ে দিলাম। এবার আমি ওই পানিতে ফুলকপিটা সাবধানে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঠিক 5 মিনিট এটাকে বয়েল করব। 5 মিনিট পর কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটা উল্টে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। মোট 10 মিনিট এভাবে আমি সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি সাবধানে ফুলকপিটা তুলে নিচ্ছি। একটি কড়াইয়ে 1 টেবিল চামচ বাটার দিয়ে এবং 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। চাইলে আপনারা শুধু বাটার দিতে পারেন। 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি। তবে বাটারের সঙ্গে তেল মিশিয়ে দিলে বাটারটা পুড়ে যায় না। মাঝারি আঁচে এটাকে একটু ফ্রাই করে নেব। এবার আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে তাতে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ময়দাটা একটু ভেজে নিলে ময়দার যে একটা কাঁচা গন্ধ এটা থাকবে না। 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে মিশাতে হবে, নয়তো এটা দলা পেকে যাবে। আমি এটার একটা গ্রেভি তৈরি করছি, হোয়াইট সস। ফুলকপি যে সিদ্ধ করেছিলাম সেই সিদ্ধ পানি 1 কাপ ফুলকপির স্টক দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। রোজমেরি দিয়ে দিলাম 1/2 চা চামচ, পার্সলে 1/2 চা চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। একটু ঘন লাগছে তাই 1/2 কাপ ফুলকপি যে স্টক এটা দিয়ে দিলাম। সব মিলিয়ে টোটাল আমি 1 কাপ ফুলকপি স্টক ব্যবহার করেছি। পছন্দ মতো চিজ দিয়ে দিবেন আপনারা। আমি এখানে ঢাকাই চিজটা ব্যবহার করেছি, চাইলে মোজারেলা চিজও দিতে পারেন। কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। মানে ঢাকায় চিজ দিয়েও যে একটা চমৎকার খাবার হতে পারে সেটা আমি দেখিয়ে দিলাম। আস্তে আস্তে করে ফুলকপিটা ওখানে দিয়ে দিলাম। চুলার আঁচটা অবশ্যই মাঝারি থেকে লো থাকবে। একটা চামচের সাহায্যে উপরের দিকে সসটা উঠিয়ে দিচ্ছি। ভালো করে পুরো ফুলকপিতে এই সসটা দিয়ে দিবেন। চুলার আঁচটা খুবই লো থাকবে। যেহেতু ফুলকপি বয়েল করা এবং সসও বয়েল করা, জাস্ট মিক্সিং এবং ফ্লেভার। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে ফ্লেভারটা একদম পুরো ফুলকপিতে চলে যাবে। পার্সলে আর রোজমেরি যে ফ্লেভার, চিজের যে ফ্লেভার, দুধ, অসাধারণ একটা ফ্লেভারফুল হবে। একটু উঠিয়ে দিচ্ছি সসটাকে। এবার আমি একটা স্লাইস চিজ আমি উপরে দিয়ে দিলাম। চিজটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিব চিজটা মেল্ট হওয়া পর্যন্ত। 5 মিনিটের মধ্যেই চিজটা মেল্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে এটা কতটা ইয়াম্মি হয়েছে, কতটা সুস্বাদু হয়েছে। আশা করি বলার অপেক্ষা রাখে না। এবার আমি সার্ভ করব। এই খাবারটা যদি এইভাবে সার্ভ করা হয়, আমার মনে হয় যার সঙ্গে ঝগড়া আছে সেই মান অভিমানও ভুলে যাবে। এত চমৎকার একটা খাবার, যে খাবারের কাছে সব কিছু হার মেনে যায়। কথা আছে না, পেট পূজা একটা বিষয়, যে মানুষের মনের রাস্তা আসলে পেটের মধ্যে দিয়েই হয় নাকি, সব একটা কথা আছে। এই খাবারটা সত্যি অসাধারণ। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন।
আর বেল আইকনটা ক্লিক করে দিলে সবার আগে আপনি নতুন ভিডিও পেয়ে যাবেন। যে কোনো ওকেশনে আপনি এই খাবারটা সার্ভ করতে পারেন। আর এখনকার সময় ফুলকপি পাওয়া যাচ্ছে খুব বেশি পরিমাণে। আমি একটু কেটে দেখাচ্ছি, এটা খুবই সফট, মানে বলাই বাহুল্য এতটাই সফট। দেখি আপনারা এটা অনুমান করতে পারছেন, এই সস দিয়ে খেলে এটা আসলে অসাধারণ একটা খাবার, ভীষণই ইয়াম্মি একটা খাবার। আমার মনে হয় ফুলকপির সেরা রেসিপির একটি হচ্ছে এই খাবারটি। আশা করি আপনারা ট্রাই করবেন। এমন চমৎকার খাবার যদি বাসায় বানানো হয়, রেস্টুরেন্টে খাবার নিশ্চয়ই দরকার নেই। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।